শাইখ আমার কিচ্ছু মনে থাকে না, লোকজন আমাকে বলে আমার নাকি ভোলায় ধরেছে, আমি এখন কি আমল করব, সত্যি সত্যি আমি আপসেট হয়ে যাচ্ছি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমি এমনকি আমার কলম কোথায় রাখলাম, টুপি কোথায় রাখলাম, এগুলো পর্যন্ত আমি খুঁজে পাই না। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষজনেরই এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় যেগুলি মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে চলে, যে মানুষ মনে রাখতে পারে না, মানুষ ভুলে যায়। তো এর জন্য কতগুলো আমল আছে, সাথে সাথে ট্রিটমেন্টও আছে। তো আমি প্রাথমিকভাবে বলবো, একটা আমলের কথা আমাদের সালাফরা বলতেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে বারবার শুধু বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ আপনি ছাড়া কোনো জ্ঞানের উৎস নাই, জ্ঞানের উৎসই আপনার থেকে, আল্লাহ আপনি হচ্ছেন হাকিম, আপনি হচ্ছেন আলিম। আল্লাহর কাছে আত্মসমর্পণটা যদি কেউ করে, প্রত্যেক নামাজের পরে পড়বে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 7 বার করে পড়বে। এইটা যদি বলতে থাকে, এই যে তার ভুলে যাওয়ার টেন্ডেন্সি, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এখান থেকে তাকে দূর করে দিবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে তার জন্য 3টা আমল আছে। 1 নম্বর দরুদ পাঠ করা, 2 নম্বরে কম কথা বলা, 3 নম্বরে হাতের তালুতে মধু নিয়ে, চামচে না, হাতের তালুতে মধু নেবে। মধু নেওয়ার পরে সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে 7 বার দম করে এই হাতের চালুতে জিহ্বা দিয়ে চেটে খাবে। এইটা যদি কোনো ব্যক্তি করে, ইনশাআল্লাহ তার এই যে ডিফেন্সিয়া বলে না কি বলে, যে মানুষ ভুলে যায়, জানা জিনিস খুঁজে পায় না, এরকম হয়, এই হালতটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ইনশাআল্লাহ চেঞ্জ করে দিবে। সাথে সাথে মানবীয় কতগুলো রোগ আমাদের থাকে, আমি সব কিছুতেই মনে করতেছি বোধহয় ভোলায় ধরলো। আপনি একটু ডাক্তারের কাছে যান যে আসলে আপনার সমস্যা কি, হরমোনজনিত সমস্যা হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে, সেটার আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেন, তিনিও আপনাকে একটা উত্তম পরামর্শ দিবে। সাথে সাথে আমি বলবো যে যদি কারো ভুলায় যায়, আপনি 3 দিন একটা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন আপনি অনেক কিছু আবার স্মরণে নিয়ে ফেলছেন। 3 দিন চোখের উপরে আপনি কাপড় দিয়ে রাখেন। চোখের উপরে কাপড় মানে কি, আপনি কোনো রকম যা দেখা যাবে না এরকম কিছু দেখেন না। টিভি তো আপনি দেখেন, চিন্তা করছেন হারাম তো দেখি না, তাও দেখেন না, এটা আপনার দেখার দরকার নেই। মোবাইল এখান থেকে একটু দূরে রাখেন, জাস্ট খালি খানা পিনা, ভাত, চলাফেরা, বাচ্চা কাচ্চা, বউ, এইটুক দেখেন আপনি, বাকি দেখা স্থগিত দেন। দেখেন আপনার আবার জায়গা মতো আপনার এই স্মরণ শক্তি ফেরত আসবে। আমরা এত বেশি মেমোরি বিভিন্ন দিকে দিছি যে আমাদের অনেক কিছু এই জন্য মনে থাকতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, যারা এই রোগগ্রস্ত আছেন, তাদেরকে আমলের দ্বারা আমাদেরকে উদ্ধার করে দেন।